ওয়াক্ত নামাজের পরে কি পড়বো বলেন? আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মিকদাদ তুমি কি জানো মা আযমু আয়া মিনাল কোরআন? মিকদাদ তুমি কি জানো কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা? হযরত মিকদাদ নিজে থেকে বলে ফেললেন আয়াতুল কুরসি। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, হ্যাঁ মিকদাদ, এটাই কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। কেন এটা কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত? পুরোটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধুই নিজের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে বাড়তি আর একটা শব্দ নাই, শুরু থেকে শেষ শুধু নিজের পরিচয়। শুধু কি বলেন? শুধু নিজের পরিচয় দিয়েছেন। দেখেন আমি পাঁচ পড়ি, দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যু আল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم মনে হয় যেন আমার ধরনে মনে হয় সবাই বুঝেও গেছে মাশাআল্লাহ। কি পুরোটা আয়াতের মধ্যে শুধুই আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ কি, আল্লাহ কেমন, সুবহানাল্লাহ। শুধু কি বলেন? আল্লাহ কি এবং কেমন। আল্লাহ কি, আল্লাহ কে। আসলে আমরা যখন অপরিচিত কেউ হয় তো প্রথমেই তাকে জিজ্ঞেস করি, ভাই আপনি কে। এরপর বলি, ভাই আপনি আপনি কি করেন। কে কি বলেন? এই দুইটা না চিনলে, এই দুইটা না জানলে তার উপরে আজমত হয় না, তার উপরে শ্রদ্ধাবোধ হয় না। বুঝেন না এই কথা? তাহলে এই দুইটা প্রশ্নের উত্তর শুধু কে কি বলেন। আল্লাহ কে বলেন, আল্লাহ কে, আল্লাহ কি। সুবহানাল্লাহ। এই দুটো প্রশ্ন, এই পুরো আয়াতটা জুড়ে কোন দুটো প্রশ্নের উত্তর বলেন? আল্লাহ কে, আল্লাহ কি। তা আল্লাহ কে, আল্লাহ কি, এটা জানা কতটা জরুরি। কি করব, স্বাভাবিকভাবে আমরা বয়ান করি 10টায় উঠি 11টায় ছাড়ি, একটু উঠতে দেরি হয়ে গেছে। যেহেতু উঠতে যেতে দেরি হয়ে গেছে আগে ছাড়তে হবে, এটাই নিশ্চিত কথা। তবু এক বাক্যে বলে ফেলি, এক বাক্যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এ হলো আল্লাহ কে। এরপরে সামনে থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি। আল্লাহ কে সহজ ভাষা, আল্লাহ কে। তা আল্লাহ তাআলা বলেন আমি কে জানো? লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। আমি ছাড়া কেউ নাই বলেন, এটাই আমার পরিচয়। তিনি ছাড়া কেউ নাই, এটাই তার পরিচয়। সুবহানাল্লাহ। দেখেন আমাদের ভাষায় 3টা শব্দ আছে, সে, তুমি, আমি, আছে না? বলেন কি কি এগুলোকে বাংলাতে কি বলে? সর্বনাম। ইংরেজিতে, আরবিতে কি বলে? জমির। ইংরেজিতে কি বলে? প্রোনাউন। সে, তুমি, আমি, হি দে ইউ, হি দে ইউ, ইউ আই উই। সে, তুমি, আমি। সে, তুমি, আমি বলেন। এখন আপনি মাঝে মাঝে কাকে বলেন? সে আমার, সে আমার। আবার মাঝে মাঝে বলেন তুমি আমার। আবার মাঝে মাঝে বলেন আমি তোমার। আমরা এই 3 শব্দ ইস্তেমাল করি কিনা বলেন? কখনো সে বা তার উপরে ভরসা করি, কখনো তোমার উপরে ভরসা করি, কখনো আমার উপরে আমি ভরসা করি, আমার উপরে আমার ভরসা আছে। আমেরিকা কি বলে? আমার উপরে আমার ভরসা আছে। বুঝুন না কথা? আমেরিকা কি বলে? আমার উপরে আমার কি ভরসা আছে। এখন রব আগুন দিয়ে দেখাইছে কার উপরে কার ভরসা কত। তাহলে হয়তো তার উপরে ভরসা করে, অথবা তোমার উপরে ভরসা করে, অথবা কি
আমার উপরে আমি ভরসা করি, আমার উপরে কি। এবার আল্লাহ তাআলা কি বলেন দেখেন, শুনো, যদি তুমি সে বা তার উপরে ভরসা করতে হয়, তাকে ভালোবাসতে হয়, তাকে যদি ভরসা করতে হয়, তার উপরে যদি ভরসা করতে হয়, এটা শুধুই আমি। এবার যদি তোমার উপরে কেউ ভরসা করতে হয়, তুমি 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 যদি কাউকে তোমার মনে করো, এটা শুধুই আমি। সুবহানাল্লাহ বলেন। আর যদি তুমি আমার উপরে ভরসা করতে হয়, আমি আমি, তো এটা শুধুই আমি। সুবহানাল্লাহ বলবেন। আমি কি বুঝাতে পারছি? দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এখানে অর্থ কি? তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এবার দেখেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এবার কি? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। কয়ভাবে বলছেন? সে, তুমি, আমি, তুমি। বলেন সে, আমি, তুমি। এই প্রসঙ্গে আরেক কথা মনে হয়ে গেছে, বলবো? বলেন সে, তুমি, আমি। বলেন আবার বলেন। এবার বলেন যে কোরআনে কারীম পড়বে কে? কোরআন শরীফ পড়বে কে? বলেন সে। 2 নাম্বার তুমি, 3 নাম্বার আমি। কে কে বাদ গেছেন বলেন? বলেন কোরআনে কারীম পড়বে কে কে? বলেন সে, তুমি, আমি। বলেন আবার বলেন, কোরআনে কারীম পড়বে কে কে? দেখেন না, সে, তুমি, আমি একটা স্লোগান কিভাবে বাংলাদেশকে বিজয় করে দিল। একটা শব্দকে কি পরিমাণ পচাইছে গত 16 বছর, গত 50 বছর ধরে কি পরিমাণ একটা শব্দকে দেশে, কি পরিমাণ লাঞ্ছিত এই শব্দ, কি পরিমাণ বঞ্চিত এই শব্দ, কি পরিমাণ ঘৃণিত এই শব্দ রাজাকার। শেষ শব্দে এই শব্দ তুলে দিয়েছে, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। আসমানওয়ালা কয় ক এই শব্দ আবার ক, আবার ক, আবার ক, আবার ক, আবার ক। একটা শব্দকে এইভাবে রব্বে কারীম, এত ঘৃণিত শব্দকে এইভাবে কেমনে মুখে ফুটায় দিল? কি এজন্য ওরা যখন বলছিল তুমি কে, আমি কে, ওরা নিজেরাই উত্তর দিয়েছে রাজাকার, রাজাকার। আমি এখান থেকে একটা স্লোগান বানিয়েছি, তুমি কে, আমি কে, কোরআনওয়ালা, কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। আমার স্লোগানটা হয়েছে। আর ওরা যে স্লোগান দিয়েছে এটা ভুয়া, সেটাও ভুয়া। আর একটা শব্দ যদি গ্রিনিস বুকে নাম উঠে আজ থেকে 1000 বছর পরে, পৃথিবীতে একটা শব্দ এর চেয়ে বেশি আর ব্যবহার হয় না। ওই শব্দটা কি? শব্দ আসবে ভুয়া। গত আগস্টের আন্দোলনে একটা শব্দ ছিল জাতির বাচ্চাদের মুখে, ভুয়া, ভুয়া, ভুয়া। আমি বললাম এই শব্দটা কেন ঠিক করলো? যেহেতু প্রতিটা নির্বাচন ছিল ভুয়া, এই জন্য এই শব্দ উঠাই দিলাম, ভুয়া। বাস্তব না বাস্তব বলেন না, এই শব্দ উঠবে কেন? এটা একটা শব্দ না, এটা তো শব্দ। ভুয়া শব্দ তো ভুয়া, ভুয়াটাই তো কি, লেকিন এই শব্দটা উঠবে কেন? গুলি করতেছে বাচ্চারা, করতেছে ভুয়া, ভুয়া। বলেন না বাস্তব না বাস্তব? এবার একটা সেন্টেন্স পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সত্য প্রমাণিত হয়েছে, বলবো আপনাদেরকে। বিসিএস এ কিন্তু আগামীতে প্রশ্ন হবে, একটা বাক্য 100% বাস্তবায়িত হয়েছে এরকম একটা বাক্য বাংলাদেশে বলেন, সেটা হবে বাংলা সাইডে ভারত যা। শব্দটা কি, বাক্যটা কি ছিল বলেন? চশমাওয়ালি বুবু যান, বাংলা সাইডে ভারত যান। আচ্ছা, আমরা এই শব্দটা এমনি হাসির ছলে বলছিলাম, লেকিন রব এটাকে কি বানাইছেন বলেন? কত পার্সেন্ট বাস্তব? 100% বাস্তব বানাইছে। আজীব কথা। প্রশ্ন হইল, সারা দেশে বাড়ি বানাইলো, কানাডা বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, অস্ট্রেলিয়ায় বাড়ি, জাপানে বাড়ি, আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি। আরে যারা ওই এখন যে শহরে আগুন চলছে এই শহরে জানি কয় না তার বাড়ি ঢুকছে, আল্লাহ জানে। হ্যাঁ,
এরকম সারা দুনিয়াতে বাড়ি বানাইলো, লেকিন শেষ পর্যন্ত পালাইলো গিয়া দাদার দেশে। প্রশ্ন, সারা দুনিয়াতে বানাইলো কেন? যেন এরা খবর আছে তো, পালাতে তো হবেই, যেন দুনিয়ার যেখানে ভিসা পাই সেখানে যাইতে পারি। লেকিন রব্বে করিম কোন দেশের ভিসা প্রসেসিং এর টাইম না দিয়া সোজা ওই দেশে পাঠিয়ে দিয়েছে, যে দেশে সকাল সন্ধ্যা তাদেরকে গৌমূত্র দিয়ে পবিত্র করা হয়। কি দিয়ে পবিত্র করা হয় বলেন? আমার চোখে দেখা বিষয়, আমাদের চোখে দেখা বিষয়। দোকানের প্রত্যেক দোকানে কোটার মধ্যে পেশাব রাখে, গরুর পেশাব। কি রাখে বলেন? পেশাব রাখে। প্রতিদিন দোকান খুললা ধূপ দিয়া এমনি এমনি কইরা গরুর পেশাব থেকে সুন্দর করে এখানে এভাবে লইয়া, ব্রাশ লইয়া এভাবে ছিটা দেয়। পাউরুটির মধ্যে ছিটা, পরোটার মধ্যে ছিটা, ডালের মধ্যে ছিটা, এভাবে কি দেয় বলেন? বরকতের জন্য ছিটা দেয়। গৌমূত্র মহাপবিত্র জিনিস। আরো মজার খবর আছে তো, শুনবেন আপনারা? দুধের দাম হলো 10 টাকা, গৌমূত্রের দাম 100 টাকা। গৌমূত্রের দাম 100 টাকা, 1 কিলো নয়, এতটুকু একটা কৌটা। গরুর পেশাবের দাম হলো বেশি। তো আমি জিজ্ঞেস করলাম গরুর পেশাবের দাম বেশি কেন আপনাদের কাছে? বলতেছে গরুর দুধ তো আমি যখন তখন নিতে পারি, পেশাব কি নিতে পারি সারাদিন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি লেগে প্রশংসা হলো? আমি তুমি সে বলেন, আমি তুমি সে বলেন। এটা কইছি আর এটা মনে হয়েছে আর কি, বুঝলেন? কি করতাম, এটার উপরে তার কারোর কোনো নিয়ন্ত্রণ নাই। কি আমি তুমি সে বলেন? আমিও পড়বো কোরআন, তুমিও পড়বা কোরআন, সেও পড়বো কোরআন। এবার সে যেই হোক সে পড়বে কোরআন, তুমি যেই হও তুমিও পড়বা কোরআন, আমি যেই হই আমিও পড়বো কোরআন।